হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি তো সবাই অনেক ভালো আছেন। আজকে আরও নতুন একটা ক্র্যাশ কোর্স নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর আজকে মেনলি হচ্ছে আমরা কথা বলতে চলেছি ড্যানো জেস, যেটা হচ্ছে আমরা একদম ভাবতাম যে এটা মেবি রিফ মানে মরে আছে। সো এইটা নিয়ে আমরা কখনো কাউকে তেমন কথা বলতে দেখতাম না। সো কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের যদি একটু জাস্ট আমি মানে একটু বোঝানোর চেষ্টা করি, লাইক ধরেন নোড জে এস, সো নোডের স্পেলিংটা কি NODE, তাই না? সো এটাকে যদি একটু ঘোরাতে পারেন, লাইক NODE, সো এটাকে যদি ঘুরাই নিয়ে আসেন তাহলে দেখেন DENO, ডেনো। সো আপনারা ভাবতে পারেন যে ডেনোর তাহলে ক্রিয়েটর কে বা ডেনো কে বানাইছে, তাই না? ভাবতে পারেন, হ্যাঁ। সো বলে রাখা ভালো যে নোড.জেএস যে বানাইছে মানে ডেনোরও ফাউন্ডার বা মেইনটেইনার বা এটা যে উদ্যোগটা নিছে বা ফাউন্ডার, সেটা কিন্তু একই লোক। তার আহ, কি বলবো মানে রায়ান যে মানে নোড.জেএস থেকে ড্যানোকে এত বেশি মানে ওই লেভেলে নিয়ে যাবে সেটা আমরা কখনো ভাবিই নাই। তো সে মেবি 24 তারিখে, এই সেপ্টেম্বরের 24 তারিখে বলছে যে এই অক্টোবর মাসে মেবি ওনারা একবারে LTS ভার্সন রিলিজ করবে ডেনোর 2 কত জানো। সো আমি এখন পর্যন্ত যেটা আছে এক্সপেরিমেন্টাল অনেক কিছু আছে, কিছু বাগ থাকতে পারে, সেগুলো আপনারা চাইলে ডেনোর যে অফিসিয়াল গিটহাব পেজটা আছে সেখানে আপনারা গিয়ে ইস্যু ক্রিয়েট করতে পারেন বা যে কোনো কিছু করতে পারেন। তো সর্বপ্রথম আপনারা হয়তো বা ভাবতে পারেন যে সাবির ভাই বা নোড.জেএস এনাফ, তাহলে কেন আমাদের ড্যানো দরকার? সো ড্যানো এই জন্যই দরকার বিকজ অফ ড্যানোর যে সিকিউরিটি সিস্টেমটা নোড.জেএস তুলনায় আরও বেশি মানে এটাকে গ্রো করছে। নট লাইক জাস্ট খালি সিকিউরিটির ব্যাপারটা, এইখানে বিল্ডিং কিছু কম্পাইলার রাখছে। লাইক ধরেন আপনারা ডেনো দিয়ে কোড লিখলেন জাভাস্ক্রিপ্ট, সেই কোডটাকে আপনারা চাইলে উইন্ডোজ, লিনাক্স বা লিনাক্সের যে কোনো ডিস্ট্রিবিউশনে চাইলে রান করতে পারবেন। সো মানে কম্পাইল করে আপনারা চাইলে সেটাকে ম্যাশিং করে নিয়ে যেতে পারবেন সরাসরি। সো এই বিষয়টা অনেক ভালো। অ্যান্ড এর অনেক মানে অলরেডি ক্রিয়েটেড টুলস আছে, লাইক ফরম্যাট করা। আমরা নোড.জেএসে ফরম্যাট করার জন্য প্রিটিআর ইউজ করতাম, সো এইখানে আর প্রিটিআর ইউজ করার দরকার নেই। শুধুমাত্র ফরম্যাটের যে বিষয়টা এটাই না, আরও অনেক কিছু লাইক আমরা আমি 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 এগুলা যখন কোড লিখে দেখাবো তখনই আপনাদের দেখাবো, বা হয়তো বা অনেক কিছু মনে পড়তেছে না কারণ এখানে অনেকগুলো কমান্ড ডেনো রয়েছে, সেগুলো আমরা একটু পরেই দেখবো, লাইক সে নেট রিকোয়েস্ট সব কিছু। সো সরাসরি চলেন প্রথমে আগে ডেনোর যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে deno.com, সেখানে আসি। অ্যান্ড এখানে এসে দেখতে পাবো আমরা আনকমপ্লিকেট জাভাস্ক্রিপ্ট। সো আমরা এটাকে ইউজ করার জন্য জাস্ট আমাদের এই কমান্ডটুকু আমাদের উইন্ডোজের পাওয়ার শেলে রান করলেই হয়ে যাবে। সো আমি পাওয়ার শেলটাকে জাস্ট ওপেন করতেছি, ওপেন করে জাস্ট এটাকে রান করি। সরি, 2 টাইমস হয়েছে, 1 সেকেন্ড। সো এটাকে জাস্ট রান করলে এটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। সো আসেন আমরা কিছু একটু দেখি। সো ড্যানো ইজ এ ওপেন সোর্স জাভাস্ক্রিপ্ট রান টাইম ফর দ্য মডার্ন ওয়েব। সো এইখানে আপনাদের জন্য আরও একটা মজার যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে, আপনারা যদি এই যে ডকুমেন্টেশনটা আছে না, এই ডকুমেন্টেশনের একদম এখানে আসেন, হ্যালো ওয়ার্ল্ডের এখানে আসেন, তাহলে ওরা এত সুন্দরভাবে বোঝাইছে যে হোয়াট ইজ দ্য রান টাইম, মানে এত সুন্দর করে বোঝাইছে মানে যা অকল্পনীয়। দেখেন এখানে আমি একটু জাস্ট আপনাদের পড়ে শোনাইতেছি। ডেনো ইজ এ সিকিউর রান টাইম ফর জাভাস্ক্রিপ্ট অ্যান্ড টাইপস্ক্রিপ্ট। মজার বিষয় হচ্ছে আমাদের কোনো টাইপস্ক্রিপ্ট করার কনফিগারেশনের দরকার নেই, আমরা চাইলে সরাসরি কোনো একটা ফাইল ক্রিয়েট করে সেখানে টাইপস্ক্রিপ্ট কোড লিখতে পারবো আর সেটাকে রান করতে পারবো উইথ ডেনো। অ্যান্ড ডেনো কিন্তু শুধুমাত্র ওদের যে নিজেদের লাইব্রেরি আছে বা নিজেদের যে একটা NPM এর মতো যে মডিউল বা প্যাকেজের যে একটা জায়গা রাখছে সেটাও না, ওরা নোড.জেএস এর মানে NPM.js এর যে প্যাকেজগুলো আছে সেইগুলোর সাথেও খুব ভালোভাবে কাজ করতে পারে। সো এইখানে আমি যদি একটু পড়ে শোনাই, এর রান টাইম ইজ এ এনভায়রনমেন্ট, আমি একটু জুম করি, এ রান টাইম ইজ দ্য এনভায়রনমেন্ট হোয়ার ইউর কোড এক্সিকিউট। সো মানে এই লাইনটা দ্বারা কি বোঝাইলো, এটা রান টাইম হইতেছে একটা এনভায়রনমেন্ট যেখানে আমাদের কোডগুলোকে এক্সিকিউট করতে পারবো। ইট প্রোভাইড এ নেসেসারি infrastructure for your program to run. Okay, so handling things like memory management, input output operation and interaction with the external resource, মানে আমাদের যে মেশিনের যে রিসোর্সগুলো আছে লাইক সে স্পিকার, কিবোর্ড, মাউস, এইগুলোর সব কিছুরই অ্যাক্সেস আমরা খুব সহজভাবে নিতে পারি। ওকে, অ্যান্ড তারপরে এখানে যদি দেখি, অ্যান্ড দ্য ইন্টারাকশন উইথ দ্য এক্সটার্নাল রিসোর্স, দ্য রান টাইম ইজ রেসপন্সিবল ফর দ্য ট্রান্সলেটিং ইউর হাই লেভেল কোড জাভাস্ক্রিপ্ট অর টাইপস্ক্রিপ্ট। ওকে,
অ্যান্ড ইনটু দ্য ম্যাশিং ইনস্ট্রাকশন দ্যাট দ্য কম্পিউটার ক্যান আন্ডারস্ট্যান্ড। সো ওরা এত সুন্দর করে ডকুমেন্টেশনটা লিখছে, আমি যখন ফার্স্ট টাইম দেখি আমি রিয়েলি ইমপ্রেস হয়ে গেছি। অ্যান্ড আমি আরেকটু আপনাদের পড়ে শোনাই। হোয়েন ইউ রান এ জাভাস্ক্রিপ্ট ইন এ ওয়েব সার্ভার বা ওয়েব ব্রাউজার লাইক ক্রোম, ফায়ারফক্স, এডস, অ্যান্ড ইউ আর ইউজিং এ ব্রাউজার রান টাইম। সো যখন আমরা কোনো একটা ব্রাউজার ইউজ করি, লাইক সে ক্রোম ইউজ করতেছি বা ফায়ারফক্স ইউজ করি বা সাফারি ইউজ করি, যাই ইউজ করি না কেন, তখন কিন্তু আমরা সেই ব্রাউজারের রান টাইম আমরা ইউজ করি। সেইখানে আমরা চাইলে কোড এক্সিকিউট করতে পারি, সেটা মেশিন কোডে কনভার্ট হয়ে তারপরে এক্সিকিউটেড আমাদের কোনো একটা আউটপুট দেখায়। সো ব্রাউজার রান টাইম আর টাইটলি coupled with the browser itself. They provide the API and manipulating the document object model, I mean DOM. So handling event, making network request and many more. So মানে ব্রাউজারের ভিতরে কোনো একটা ভার্চুয়াল মেশিন বা রান টাইম থাকার কারণেই কিন্তু আমরা এইসব করতে পারি। আমরা সেটাকে এক্সটেন্ড করে নিতে পারি, লাইক সে ব্রাউজার যে এপিআইগুলো থাকে সেগুলোকে আমরা মানে ইউজ করতে পারি বা সেটা দিয়ে বিভিন্ন টাস্ক পারফর্ম করতে পারি। দে ক্যান্ট অ্যাক্সেস দ্য রিসোর্স আউটসাইড দ্য ব্রাউজার। ব্রাউজারের বাইরের কোনো রিসোর্স কিন্তু মানে ব্রাউজারে থাকা কোনো একটা রান টাইম ইউজ করতে পারে না, সাচ অ্যাজ দ্য ফাইল সিস্টেম অ্যান্ড এনভায়রনমেন্ট ভেরিয়েবল। সো এই ব্রাউজার থেকে আমি সরাসরি চাইলে কোনো একটা ফাইল রাইট করতে পারবো না, বিকজ অফ ফাইলটা আমার লোকাল মেশিনে রয়েছে, নট আওয়ার ব্রাউজার। ওকে, সো তারপরে when you run your code with the Deno, you are executing your JavaScript or TypeScript code directly on your machine. So Deno মানে আমি তো ভাবতাম যে মনে হয় বানি অনেক ফাস্ট, কিন্তু আমার কাছে মনে হলো ডেনো ফাস্ট মানে তুলনামূলক। আমি কম্পেয়ার করে কোনো একটা ভিডিওতে দেখাবো যে নোট জেস, ডেনো, তারপরে হচ্ছে বান, এই তিনটার ভেতরে কোনটা বেশি ফাস্ট একবার লাইভলি আপনাদের দেখানো ট্রাই করবো। সো সাবস্ক্রাইব করে রাখতে পারেন নেক্সট ভিডিওর জন্য। সো এখানে মেনলি কি বলতেছে, সো হোয়েন ইউ রান এ কোড উইথ দ্য ডেনোর সাথে যখন আমরা কোনো একটা রান করি কোনো একটা কোড, তখন সেটা সরাসরি আমাদের এই যে জাভাস্ক্রিপ্ট বা টাইপস্ক্রিপ্ট দিয়ে যে লিখলাম সেই কোডটা ডিরেক্টলি আমাদের মেশিনে যায় হচ্ছে এক্সিকিউট হয়। তো এতে করে হয় কি, মানে টাইম কনজিউমিংটা মানে কমে আসে অনেক, মানে অনেকটা। সো আউটসাইড দ্য ব্রাউজার কনটেক্সট, therefore the Deno program can access the resource on the host computer such as the file system environment variable and the network sockets, and Deno provide the seamless experience for running JavaScript and TypeScript code. And মানে ডেনো আপনাদের হয়তো বা ভাবতে পারেন যে তার মানে কি সাবির ভাই, ডেনো আমরা ডেনো শিখতে গেলে কি আমাদের আবার মানে এটা কি এবার আলাদা কোনো সিনট্যাক্সের কোড নাকি? না ভাই, আপনি জাভাস্ক্রিপ্ট শিখছেন বা টাইপস্ক্রিপ্ট শিখছেন সেইটাই আপনার জন্য যথেষ্ট, এখানে নতুন করে কিচ্ছু শিখতে হবে না। সো you prefer the dynamic nature of the JavaScript of your type safety and the TypeScript Deno has you covered. মানে আপনারে আরেকটা মজার জিনিস দেখো, আমরা চাইলে একবারে সেম একটা মানে প্রজেক্টে বা সেম একটা ডিরেক্টরির ভিতরে আমরা চাইলে দুইটা ফাইল ক্রিয়েট করতে পারি, লাগছে জাভাস্ক্রিপ্ট একটা আর একটা টাইপস্ক্রিপ্ট, দুইটা ফাইলই আমরা চাইলে একসাথে এক্সপোর্ট ইম্পোর্ট করেও চাইলে রান করতে পারি। কারণ মানে এই যে ডেনোটা আছে এইটা মানে ফুললি টাইপস্ক্রিপ্ট আপনার কম্পাইল করে দিতে পারে বা এটা টাইপস্ক্রিপ্ট বুঝতে পারে। ওকে, সো আমাদের কোনো কনফিগারেশন করতে হয় না। সো নোটজেসের সাথে করতে গেলে মানে কত টিএস কনফিগ লাগানো লাগে, কত কিছু করতে হয়, মানে তাদেরকে বোঝাইতে হয় যে হ্যাঁ আমি টাইপস্ক্রিপ্ট ইউজ করতে, তুমি আমার কোডটাকে এইভাবে কম্পাইল করো, এইটা করো না, এইটা করো না। সো অনেক কিছু। সো রানিং এ স্ক্রিপ্ট এখানে একটু পরে আসি, আমরা আগে প্রথমত এটাকে ইনস্টল হয়েছে নাকি সেটা দেখি। সো আমার ডেনো অলরেডি ইনস্টল হয়ে গেছে। সো আমরা যদি এখানে জাস্ট এখানে যদি লিখি সে ডেনো ড্যাশ হেল্প, তাহলে আমরা অল কমান্ড পেয়ে যাবো। সো দেখেন এখানে অনেকগুলো কমান্ড আছে, লাইক সে রান, সার্ভ, টাস্কটা মেনলি হচ্ছে রানে টাস্ক ডিফাইন ইন দ্য কনফিগারেশন ফাইল অ্যান্ড দেন ইভেল, এগুলো বেশি লাগবে না। ডিপেন্ডেন্সি অ্যাড করার জন্য আমরা অ্যাড ইউজ করতে পারি অ্যান্ড ইনস্টলও ইউজ করতে পারি, অ্যান্ড আনইনস্টল, রিমুভ, অ্যান্ড দেন টুল যেগুলো আছে সেগুলো হচ্ছে বেঞ্চ, চেক, কম্পাইল। সো কম্পাইল কী করবে, কম্পাইল দ্য স্ক্রিপ্ট ইনটু এ সেলফ contained executable, and coverage আমরা চাইলে একটা রিপোর্টও নিতে পারি। সো docs generate a show documentation for the module the build-ins, and then format fmt মানে ফরম্যাট, আমরা চাইলে যে লিন্টার ইউজ করে যে ফরম্যাটটা করতাম সেটা চাইলেও করতে পারি। অ্যান্ড দেন ইনফো, শো দ্য ইনফো অ্যাবাউট দ্য ক্যাশ অ্যান্ড ইনফো রিলেটেড রিসোর্স ফাইল, অ্যান্ড দেন জুপিটারও আছে। আরেকটা ইন্টারেস্টিং বিষয়, আমরা কিন্তু জুপিটারের ভেতরে মানে ডেনো কার্নেল ফর জুপিটার নোটবুক, আমরা চাইলে পাইথনকে কিন্তু জুপিটারে রান করতে পারি। অ্যান্ড অলসো মানে এটা অনেক ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট যে আমরা ডেনোকেও চাইলে জুপিটারের ভিতরে রান করতে পারি নোটবুকের ভিতরে। সো লিন্ট, আমরা লিন্ট সোর্স ফাইল, আমরা ফাইলকে লিন্টও করতে পারবো। অ্যান্ড দেন
ইনিশিয়ালাইজ করতে পারবো আমাদের প্রজেক্টটাকে ইনিট কমান্ড দিয়ে, টেস্ট করতে পারবো কোনো একটা কোডকে, অ্যান্ড দেন সেটাকে পাবলিশও করতে পারবো, পাবলিশ দ্য কারেন্ট ডিরেক্টরি ওয়ার্কিং প্যাকেজ অন দ্য ওয়ার্ক স্পেস, অ্যান্ড দেন আমরা চাইলে আপগ্রেডও করতে পারি। এখানে অনেক কিছু আছে মোটামুটি, একটু পরেই যখন এগুলো ইউজ করবো তখন বুঝতে পারবেন। ওকে, সো এখন আপনারা জাস্ট বলতে পারেন ডেনো ড্যাশ ড্যাশ ভার্সন। আমরা যেহেতু হেল্প রান করছি, সো হেল্প রান হচ্ছে তার মানে ভার্সনটা আমাদের দেখাবে। সো ডেনো 1.463, অ্যান্ড দেন এটা হচ্ছে স্টেবল ভার্সন। সো ভেরি সোন হচ্ছে ভার্সন 2 আসে যাবে। সো ইনস্টল করা শেষ, সরাসরি চলেন আমরা আমাদের কোড এডিটর যাই অ্যান্ড দেখা শুরু করি স্টেপ বাই স্টেপ, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। সরাসরি চলে যাব হচ্ছে আমাদের বিএস কোডে। বিএস কোডে যাওয়ার আগে আপনাদের আরও কিছু জিনিস আমি যদি একটু দেখাই তাহলে আপনারা মেবি আরও বেশি ইন্টারেস্টিং ফিল করবেন। সেটা হচ্ছে নেটিভ টাইপস্ক্রিপ্ট সাপোর্ট, অ্যান্ড দ্য ডেনো রান টাইম নেটিভলি সাপোর্ট দ্য টাইপস্ক্রিপ্ট জেএসএক্স অ্যান্ড মডার্ন ECMAScript ফিচার উইথ দ্য জিরো কনফিগারেশন। সো আমরা চাইলে সরাসরি একটা টিএস ফাইল নিয়ে এটাকে রান করতে পারবো ইন আওয়ার মেশিন। সো মডার্ন ল্যাঙ্গুয়েজ ফিচার, অ্যান্ড অলসো এখানে আর অনেক কিছু দেখতে পারেন, লোকেশন মানে অনেক এপিআই আছে, অ্যান্ড দেন ওয়াচ করতে পারি সার্ভার অ্যান্ড সিকিউর বাই ডিফল্ট, অ্যান্ড মোটামুটি এখানে ব্যাকওয়ার্ড কম্প্যাটিবল উইথ দ্য নোড.js। সো নোড.js এর প্যাকেজ আমরা ইনস্টল করতে পারবো, লাইক সে জাস্ট এখানে মানে কোনো একটা প্যাকেজ ইনস্টল করার আগে জাস্ট npm দিয়ে ক্লোন দিয়ে তারপর প্যাকেজের নাম লিখলেই আমাদের সেই প্যাকেজটা ইনস্টল হয়ে যাবে। অ্যান্ড হাই পারফরমেন্স নেটওয়ার্কিং আউট অফ দ্য বক্স সাপোর্ট। সো HTTPS HTTP1 অ্যান্ড HTTP2 দুইটাই সাপোর্ট করে, অ্যান্ড ওয়েব সকেট অ্যান্ড অটোমেটিক রেসপন্স বডি কম্প্যারিজম। অ্যান্ড এখানে একটা মজার জিনিস সেটা হচ্ছে বিগার ইজ বেটার। তো নোড.js অ্যান্ড দেখেন ডেনো, সো পারফরমেন্স লেভেলটা দেখেন শুধু। অ্যান্ড দেন বিল্ড ফর ক্লাউড ডিপ্লয়। আচ্ছা, মোটামুটি এখানে ওরা ডেনোর ডিপ্লয়ও আছে, মানে আমরা চাইলে ডিপ্লয় করতে পারবো অ্যাপ এখানে ফ্রিলি মেবি, আমি এখনও ট্রাই করিনি। সো সরাসরি চলে যাচ্ছে হচ্ছে আমাদের বিএস কোডে, অ্যান্ড বিএস কোডে আমি জাস্ট একটা এমটি ডিরেক্টরি রাখছি যেটার ভেতরে কিচ্ছু নাই, একদম এমটি। জাস্ট একটা ডেনো নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করে সেটার ভেতরে আমি জাস্ট ইম্পোর্ট মানে সেটাকে জাস্ট বিএস কোড ওপেন করে রাখছি। আমি এটাকে একটু জুম করতেছি বিকজ আপনারা গত ভিডিওতে দেখলাম অনেকেই বলছেন যে সাবির ভাই ইয়াটা মানে বিএস কোডটা আর একটু জুম হইলে মেবি ভালো হইতো। সো সেইটাই করলাম। অ্যান্ড এখন এখানে আমরা সরাসরি প্রথমে মজার জিনিসটা দেখি, তারপরে হচ্ছে কোড মানে প্রজেক্ট ইনিশিয়ালাইজ করতেছি। সো এখানে জাস্ট একটা ফাইল ক্রিয়েট করতে পারেন যে কোনো নামে, লাইক সে মেবি উই ক্যান রাইট হিয়ার লাইক hello.ts বা main.ts বা app.ts, যাই লেখেন app.ts, অ্যান্ড সরাসরি আমি চাইলে টিএস ফাইলও করতে পারি। কিন্তু এখানে প্রথমে আপনাদের একটা এনভায়রনমেন্ট সেট আপ করা উচিত। সো এখানে জাস্ট যদি লেখেন যে ডেনো ইনিশিয়ালাইজ ওয়ার্ক স্পেস কনফিগারেশন, সো এইখান থেকে আপনাদের যে ডেনোর যে এক্সটেনশনটা আছে সেটা ইনস্টল করলে ভালো, ওরা রিকমেন্ড করে ল্যাঙ্গুয়েজ সার্ভার ক্লায়েন্ট ফর ডেনো। সো আপনারা চাইলে এই এক্সটেনশনটাকে ইনস্টল করতে পারেন, সো গেট বেটার সাজেশন। ওকে, সো আমি জাস্ট এটাকে ইনিশিয়ালাইজ করে নিলাম। এটা জাস্ট কিছু করবে না, মানে তেমন কিছু না, জাস্ট বেস কোডের জন্য একটা ডেনো ইনেবলটাকে জাস্ট খালি ট্রু করে দেবে, নাথিং এলস, আর কিছু করার আমাদের দরকারও নেই। ওকে, সো এখান থেকে আমরা জাস্ট ফর এক্সাম্পল যেটা করতে পারি সেটা হচ্ছে একটা ইন্টারফেস বানাইতে পারি, লাইক সে ইন্টারফেস ইউজারের ভেতরে জাস্ট লিখতেছি নেম উইল বি স্ট্রিং অ্যান্ড এজ উইল বি নাম্বার, অ্যান্ড অলসো আমরা এখানে বলতে পারি রোল উইল বি নাম্বার। ঠিক আছে, অ্যান্ড এটাকে আমরা চাইলে সরাসরি দেখেন উইদাউট কোনো কনফিগারেশন আমরা জাস্ট সরাসরি এইখানে একটা ইন্টারফেস বানাই ফেললাম। অ্যান্ড এইখানে আর একটু জুম আউট করি। সো এইখানে আমরা চাইলে আরও একটা ক্লাস বানাইতে পারি বা ফাংশন বানাইতে পারি। ওকে, সো লেটস সে কনস্ট প্রিন্ট ডিটেলস। আমি জাস্ট মানে ওভারভিউ দেওয়ার চেষ্টা করতেছি প্রথমে। সো একদম নেটিভ টাইপস্ক্রিপ্টে কিন্তু আমি লিখতেছি। সো এখানে প্যারামিটার আকারে ধরেন আমরা নিতেছি হচ্ছে ইউজার, অ্যান্ড ইউজার উইল বি আমার ইউজার। ওকে, সো এইখানে জাস্ট রিটার্ন করতেছি সে নেম user dot name, and then age is name এতো, and age is just এখানে বলতেছি user dot age, and then বলতেছি এতো, and her বা হ্যাঁ her role is user dot role। ঠিক আছে, সো রোল। অলরাইট, সো এখন এটাকে জাস্ট যদি আমরা
লেটস সে এখান থেকে জাস্ট যদি আমরা এটাকে পাস করি লাইক সে প্রিন্ট ডিটেলস অ্যান্ড ডিটেলসের ভেতর আমরা চাইলে অবজেক্টটাকে পাস করতে পারি লেটস সে নেম, নেম ইজ মিম অ্যান্ড দেন এখানে বলতে পারি সে এজ, এজ ইজ লাইক 18 বা 19 যেটা লিখতে পারি 19 অ্যান্ড দেন এইখানে বলতে পারি রোল, রোল ইজ লাইক 20-40 ওকে দ্যাট ইজ দ্য থিং অ্যান্ড এটাকে এখন আমরা যদি কনসোল করি লাইক সে কনসোল ডট লক অ্যান্ড ঠিক এইখানে সো এটা তো আমাদের রিটার্ন করবে তাই না, তার মানে কনসোলের ভিতরে আমরা আউটপুট দেখতে পাবো। সো এইখানে আমাদের এই প্রোগ্রামটাকে রান করার জন্য বা কোডটাকে রান করার জন্য কিছুই দরকার নাই, মানে কোনো কনফিগারেশন বা কোনো কিছুরই আমাদের দরকার নেই। আমরা তাহলে এটাকে রান করতে পারবো কিভাবে, জাস্ট এইখানে লেখেন যে ডেনো রান আমাদের ফাইলের নামটা লাইক সে অ্যাপ ডট টিএস, জাস্ট হেড এন্টার করেন, সরি ডেনো বানাম ভুল হয়েছে, ডেনো রান অ্যাপ ডট টিএস। ও পারফেক্ট, তার মানে কোনো কনফিগারেশনে আমার দরকার হলো না, আমি জাস্ট হচ্ছে একটা টাইপ স্ক্রিপ্ট ফাইল নিলাম অ্যান্ড সেটার ভিতরে কোড করা শুরু করে দিলাম আর সেটাকে আমরা রান করতে পারতেছি। সো নট অনলি দ্যাট থিং, আমরা চাইলে এটাকে ফরম্যাট করতে পারি লাইক সে ডেনো এফ এম টি ফরম্যাট, আমি এই কমান্ডগুলো আপনাদের দিয়ে দেবো। সো ফরম্যাটও হয়ে গেল, দুইটা ফাইল চেক করা শেষ অ্যান্ড দেন আমরা চাইলে এটাকে ডেনো লিন্টও করতে পারি। সো মানে কিছু যে কমান্ডগুলো আছে সেগুলোর সাথে জাস্ট আপনাদের ইন্ট্রোডিউস করে দিতেছি অ্যান্ড দেন ডেনো কম্পাইল, সো কম্পাইল অ্যাপ ডট টিএস। সো এটা কি করবে, আমাদের কম্পাইল করে দেবে, আই মিন এটাকে ইএক্সজি ফাইলে কনভার্ট করে দেবে, ইএক্সজি ফাইল তার মানে এটা যে কোনো মেশিন, আই মিন একদম একবারে মেশিন কোডের কম্পাইল হয়ে গেছে। সো আমরা চাইলে এটা যে কোনো মেশিনে এটাকে রান করতে পারবো, লাইক আমি যে মেশিনে থাকবো সেই মেশিনের জন্য এটা আই মিন কম্পাইল হয়ে যাবে। সো এটা গেল হচ্ছে জাস্ট ইনিশিয়াল একটা জিনিস, মানে মানে জাস্ট আমরা এটা এটা দেখার চেষ্টা করলাম যে আমরা চাইলে আমাদের ফাইলের ভিতরে কোনো একটা টাইপ স্ক্রিপ্ট ফাইল নিয়ে আমরা সেটার ভিতরে কাজ করতে পারি। সো ইন্টারেস্টিং মজার একটা বিষয়, আমি একটু পরে দেখাইতেছি। আসেন এখন আমরা একটা প্রজেক্ট ইনিশিয়ালাইজ করি অ্যান্ড তারপরে শুরু করি, ওকে অলরাইট। সো এখন এইটাকে আমরা হয়তো বা রাইখে দিতে পারি বা দরকার নাই থাক, এখানে সবগুলো ডিলিট অ্যান্ড দেন সো তারপরে যে টপিকটা থাকে সেটা হচ্ছে ধরেন আমরা এখানে আসি অ্যান্ড এখানে এসে ক্রিয়েট এ ড্যামো প্রজেক্ট। সরি ড্যানো প্রজেক্ট। সো ড্যানো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদের কিছুই দরকার নাই, জাস্ট ড্যানো ইনিট আমাদের প্রজেক্টে একটা নাম দিলে হয়ে যাবে। সো এখানে আসেন জাস্ট লেখেন যে সে ড্যানো ইনিট অ্যান্ড একটা প্রজেক্টের নাম দেন। সো প্রজেক্টের নাম আমরা দিতেছি না বিকজ আমরা এই ডিরেক্টরিতেই ক্রিয়েট করতে চাইতেছি। সো এখন মানে আমাদের আর কিছুই করতে হবে না, আমরা জাস্ট হচ্ছে আমাদের বিএস কোডের যে কনফিগারেশনটা আছে সেটাকে জাস্ট এনেবল করে দিলাম, আই মিন এনভায়রনমেন্টটাকে। অ্যান্ড দেন এখন দেখেন আমাদের প্রোগ্রামটাকে রান করার জন্য সো ডেনো রান মেইন, রান মেইন ডট টিএস দিলে রান হয়ে যাবে অ্যান্ড ডেনো দ্য প্রোগ্রাম ওয়াচ ফর ফাইল চেঞ্জেস অ্যান্ড টাস্ক ডেপ দিলে হচ্ছে ওয়াচ মোডে থাকবে অ্যান্ড দেন আমরা চাইলে এটাকে দিয়ে টেস্টও করতে পারি। সো দেখেন ওদের যে এই যে বিষয়টা এটা এটা কত সিম্পলভাবে করছে। সো এখানে জাস্ট কিছুই করে নাই, ইম্পোর্ট মেটা ডট মেইন, আই মিন আমাদের মেইন ফাইলটা। সো সেটা যদি হয় তাহলে অ্যাড 2+3 অ্যান্ড অ্যাড নামের যে ফাংশনটা বানাইছে সেই ফাংশনে আর্গুমেন্ট আকারে জাস্ট পাস করে দিছে অ্যান্ড এই মেইন টেস্টের ভিতরে দেখেন ডেনো ডিফল্ট টেস্ট করা মানে একদম সিম্পল, মানে ডেনোর ভিতরে একটা বিল্ডিং আমরা চাইলে টেস্ট করতে পারি লাইক সে ডেনো ডট টেস্ট অ্যান্ড ফাংশন অ্যাড টেস্ট, ওকে। সো অ্যাড টেস্ট অ্যান্ড এটার ভিতরে লাগছে অ্যাসার্ট ইকুয়াল অ্যাড, মানে এক্সপেক্টেড আউটপুট উইল বি 5। সো এখানে ফাংশন কল করছে অ্যান্ড এক্সপেক্টেড আউটপুট বলেছে। সো টেস্টের দিকে এতটা যাবো না বিকজ অফ আমি আপনাদের জাস্ট এটার যে যেহেতু এটা একটা ক্র্যাশ কোর্স, সো আমি কোর যে কনসেপ্টগুলো আছে বা যেগুলো আপনাদের দরকার বা কাজে লাগে বা আপনারা যেগুলো মানে দেখার পরে ইন্সপায়ার হবেন ড্যানোটা শেখার জন্য, সো সেগুলো দেখানো ট্রাই করবো। সো আমরা টাস্কটাকে রান করার জন্য দেখেন আমরা নোট জেএসে কী করি, নোট জেএস স্ক্রিপ্ট রাখি না। সো স্ক্রিপ্টের জায়গায় এই জায়গায় হচ্ছে ড্যানোতে টাস্ক রাখে। সো এক একটা হচ্ছে টাস্ক, আমরা এক একটা স্ক্রিপ্ট রান করি আর এখানে হচ্ছে এক একটা টাস্ক। সো টাস্ক রান করার জন্য জাস্ট এখানে বলতে পারি ড্যানো টাস্ক ডেভ। সো ডেভের ভিতরে এটা লেখা আছে লাইক সে ড্যানো রান ড্যাশ ড্যাশ ওয়াস মেইন ডট টিএস, মানে সরি ড্যানো বানাম আমি প্রত্যেকবার ভুল করতেছি, ডি ড্যানো। সো এটা রান হয়ে গেছে অ্যান্ড এইখানে আমরা চাইলে যে ওয়াশ মোডটা আছে এটাকে চেঞ্জ করে আমরা চাইলে ধরেন মানে আমি যতটুকু চেঞ্জ করব ফাইলের যতটুকু জায়গায় চেঞ্জ করবো সেই ফাইলটাই শুধুমাত্র আপডেট হবে, আদারওয়াইজ আর কোনো ফাইলে আপডেট হবে না। আমরা চাইলে সেটাও করে দিতে পারি, আমরা একটু পরে দেখতেছি সেই বিষয়টা। সো প্রজেক্ট ক্রিয়েট করা শেষ, রান করাও শেষ অ্যান্ড দেন আমরা চাইলে টেস্ট করতে পারি অ্যান্ড অ্যাডিং দ্য প্রজেক্ট, আমরা চাইলে প্রজেক্টে এতগুলো ফাইল এক্সপ্লোর করতে পারি লাইক ভ্যালিডেটর। সো এটা দিয়ে সার্ভার বানানো অনেক বেশি সহজ। সো আমরা একটু
মানে এপিআই বা ফেস টেস্ট নিয়ে একটু দেখি মানে কিছু করা যায় কিনা। সো ধরেন আমরা একটা রেস্ট এপিআই বানাইতে চলছি, ওকে। সো রেস্ট এপিআইটা কীভাবে বানাবো, জাস্ট আমরা প্রথমে একটা ডেনোর সার্ভার ক্রিয়েট করব। সো সার্ভার ক্রিয়েট করার জন্য আমাদের কি লাগবে, কিছুই না, জাস্ট লেখেন যে ডেনো ডট সার্ভ। সো বানে যেরকম বান ডট সার্ভ, এখানে ডেনো ডট সার্ভ, ওকে। সো সার্ভের ভেতরে আমরা চাইলে একটা অবজেক্ট পাস করতে পারি, অবজেক্টের ভেতরে আমরা চাইলে হোস্ট নেম দিতে পারি, লাইক এখানে বলতেছি আমি লোকাল হোস্ট, অ্যান্ড দেন আমরা চাইলে একটা পোর্টও দিতে পারি, পোর্ট দিতে পারি লাইক ফর এক্সাম্পল পোর্ট উইল বি 5000, ওকে। অ্যান্ড দেন আমরা চাইলে আরও কিছু দিতে পারি, লাইক সে অন লিসেন, যখন এটা লিসেন করা শুরু হবে এটা হচ্ছে একটা কল ব্যাক ফাংশন দেবে আমাদের। সো এখানে জাস্ট বলতে পারি এখানে জাস্ট কনসোল বলতে পারি, কনসোল ডট লগ সে সার্ভার রানিং, যখন এটা অন লিসেন করা শুরু হবে তখন। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের হ্যান্ডেলার। সো হ্যান্ডেলারের ভিতরে কী হবে, হ্যান্ডেলার জাস্ট হচ্ছে আমাদের রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করবে, অ্যান্ড এটার আপনি চাইলে টাইপও বলে দিতে পারেন রিকোয়েস্ট, অ্যান্ড এখানে রিটার্ন নিউ রেসপন্স, অ্যান্ড রেসপন্সের ভিতর বলতেছে হ্যালো। আর অ্যান্ড আমরা চাইলে এখানে কমা দিয়ে স্ট্যাটাস কোডটাকেও পাস করতে পারি, লাইক স্ট্যাটাস 200, ওকে। অ্যান্ড অলসো আমরা চাইলে এখানে হেডারও পাস করতে পারি। সো মানে আমার কাছে পার্সোনালি ডেনোটা অনেক বেশি ভালো লাগছে, বুঝতে পারছেন। সো এইখানে যদি অ্যালাউ নেট দিয়ে যদি দেই তাহলে আমাদের এই বারে এ দিয়ে অ্যালাউ করতে হবে না, আই গেস, ওকে। সো নেট রিকোয়েস্ট আমরা দিয়ে দিছি, তার মানে আমাদের যে লোকাল মেশিনের যে নেটওয়ার্কটা আছে সেটার অ্যাক্সেসও পাওয়া গেছে, অ্যান্ড বলতেছে সার্ভার ইজ রানিং। সো সার্ভার ইজ রানিং কোথা থেকে বলতেছে, সার্ভার ইজ রানিং বলতেছে এখান থেকে। যখনই আমাদের অন লিসেনটা ট্রিগার হবে, মানে লিসেন করা শুরু হবে, দ্য কল ব্যাক হুইচ ইজ কল্ড হোয়েন দ্য সার্ভার ইজ স্টার্ট লিসেনিং, যখন আমাদের সার্ভারটা লিসেনিং শুরু হবে তখনই এটা ফায়ার হবে, অ্যান্ড আমাদের বলবে সার্ভার ইজ রানিং, দ্যাট ইজ ইট। অ্যান্ড এইখানে আমরা দেখেন একটা কাহিনী করি, দেখছে কনসোল ডট লগ, আমরা এখানে বলতেছি রিকোয়েস্ট ডট মেথড। সো আমাদের যে রিকোয়েস্ট আসবে সেই ইনকামিং রিকোয়েস্টটা, সেই রিকোয়েস্টের মেথডটা কী হবে, লাইক সে লোকাল হোস্ট 5000, অ্যান্ড এটাতে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখেন এখানে বলতেছে হ্যালো অ্যাজ আউটপুট হিসাবে, বিকজ অফ আমরা রেসপন্স হিসাবে হ্যালো দিয়ে দিছি, অ্যান্ড এটা হচ্ছে 200, অ্যান্ড এখানে বলতেছে সার্ভার। সো আপনারা চাইলে শর্টকাটলি একটা সার্ভারও বানাইতে পারেন, লাইকসে এখানে মানে বিষয়টা আপনাদের জাস্ট আমি বোঝানোর জন্য করতেছি। তো এরকমভাবে হয়তো আপনারা করবেন না, বিকজ আপনারা তো মোস্ট অফ দ্য টাইম ফ্রেমওয়ার্ক ইউজ করবেন, তাই না। সো এখানে দেখেন আমি মানে বিষয়টা কীভাবে করার ট্রাই করি, ধরেন এখানে একটা টাইপ বানাই বা ইন্টারফেস বানাই, লেটস এ টাইপ সে ম্যাথড ইজ ইকুয়াল, আমরা জাস্ট এখানে বলতেছি লেটস এ গেট অ্যান্ড get post and then delete and then আমরা বলতে পারি put method, হ্যাঁ। সো দ্যাটস ইট। সো এখানে আমরা মেনলি হচ্ছে প্রায় 4টা HTTP মেথড নিলাম, এই মেথডগুলো জাস্ট আমরা এইখান থেকে এক্সট্র্যাক্ট করে নেব, লাইক সে কনস্ট মেথড ইজ ইকুয়াল রিকোয়েস্ট ডট মেথড, ওকে। সো এইখানে জাস্ট বলে দিই অ্যাজ আমাদের হচ্ছে এই মেথডটা, ঠিক আছে। অ্যান্ড এইখানে আমরা মেথডের টাইপও বলে দিতে পারি, লাইক সে মেথড, ঠিক আছে। সো তাহলে আমাদের আর কোনো কিছু নোটিস করবে না, বিকজ অফ আমরা অ্যাজ মেথড দিয়ে দিছি। সো মেথড কোনটা হবে, এইখানের যে কোনো একটা হবে, কি, ওকে। সো এখান থেকে এখন চাইলে আমরা একটা সুইচ কেস নিতে পারি, লাইক সে মেথড। সো মেথডের ভেতরে আমরা যদি বলতেছি সে কেস যদি হয় হচ্ছে গেট, অ্যান্ড এইখানে মেনলি আমরা একটা বড় সড়ো একটা একদম অরিজিনাল এপিআই এর মতো বানাই দিতে পারি, লাইক সে ফর এক্সাম্পল এখানে বলতে পারি কনস্ট ইউআরএল ইজ ইকুয়াল বা পাথ বলতে পারেন, ওকে। সো রিকোয়েস্ট ডট ইউআরএল মেবি পাবো আমরা, হ্যাঁ, রিকোয়েস্ট ডট ইউআরএল। অ্যান্ড এইখানে আমরা জাস্ট বলতেছি ইফ আমরা চাইলে এখানে একটা ইউআরএলেরও টাইপ বানাইতে পারি, লাইক সে ইউআরএল অ্যান্ড ইজ ইকুয়াল, এখানেও আমরা মেনলি হচ্ছে একদম মানে অথবা করে দেবো, লাইক আমাদের অনেকগুলো ইউআরএল থাকতে পারে, লাইক সে এপিআই স্ল্যাশ আগে দেখি আমাদের ইউআরএল এর ভেতরে কি আসে, তারপরে সেটাকে ইউজ করি, ওকে। সো কনসোল ডট লগ ইউআরএল ঠিক আছে। সো এখন লেটস সে আমরা এখানে 5000-এর শেষে দিয়ে দিতেছি এপিআই স্ল্যাশ v1 স্ল্যাশ ইউজার্স, ওকে। সো ইন্টারপ্রেস করেন, দেখেন বলতেছে হ্যালো, বিকজ অফ আমাদের কোনো রাউট ডিফাইন করে দেওয়া নাই। এইখান থেকে
আমাদের জাস্ট ইউআরএল বলতেছে http এত 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 এত, ওকে। সো আমরা করব কি, আমরা এখান থেকে হচ্ছে এইটুকুরে মানে মানে বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে জাস্ট হচ্ছে আমরা নেব হচ্ছে এইটুকুরে। সো এটা করার জন্য জাস্ট কি করতে পারি, ডট স্প্লিট করতে পারি, অ্যান্ড স্প্লিট করে বা হ্যাঁ আমরা স্প্লিট করতে পারি, স্প্লিট করে দেন স্প্লিট হবে হচ্ছে আমাদের http//localhost 5000 দিয়ে হচ্ছে স্প্লিট হবে। সো স্প্লিট করার পরে এখন দেখি কি আসে। লেটস সে again request, okay, so reload again, and এখানে বলতেছে সে API/version1/users, ওকে। সো এইটাই মেনলি হচ্ছে আমাদের দরকার, অ্যান্ড এইখান থেকে হচ্ছে ইন্ডেক্স নেব হচ্ছে 0 না 1 নাম্বার ইন্ডেক্স নেব। আমরা চাইলে আবারও চেক করে দেখতে পারি। সো এখন পারফেক্টলি আমরা এটা পাইতেছি, অ্যান্ড এইখানে জাস্ট আমরা লেটস সে বলতে পারি এরকমভাবে এইখানেই দিয়ে দিতে পারি, লাইক এইখানে, ওকে। সো url.split, ওকে, অ্যান্ড এইখানে আমরা হচ্ছে একটা সুইচ কেস বা ইফ কন্ডিশন লাগাতে পারি, লাইক ইফ যদি ইউআরএল ইকুয়াল যদি লেটস সে API/v1/users, আপনাদের এইরকমভাবে কখনোই করতে হবে না, এটা অনেক মানে বোরিং লাগতে পারে আপনাদের, কিন্তু মানে জাস্ট যেহেতু আমরা একবারে ভ্যানিলা বা একবারে কোর ডেনো ইউজ করতেছি, আমরা চাইলে এরকমভাবে একটা HTTP সার্ভার বানাইতে পারি, বিকজ আমরা এখানে এক্সপেরিমেন্ট করতেছি, ওকে। সো এখানে তার ভেতরে আমরা জাস্ট ধরেন এই যে ইউআরএলটা আছে API/version1.users, সো এটার ভেতরে চাইলে একটা সুইচ কেস নিতে পারি। সো সুইচ স্টেটমেন্টের ভেতরে আমরা জাস্ট বলতেছি যদি গেট রিকোয়েস্ট হয় তাহলে হচ্ছে এটার ভেতরে আসো, লাইক সে রিটার্ন নিউ রেসপন্স, অ্যান্ড নিউ রেসপন্সের ভেতরে আমরা জাস্ট এখানে চাইলে বডিও যে কোনো ধরনের জেসন স্ট্রিংইফাই করে পাঠাইতে পারি, json.stringify, এখানে বলতে পারি লেটস সে ধরেন আমাদের এখানে কিছু ডাটা আছে, কনস্ট ইউজার্স ডাটা ইজ ইকুয়াল, জাস্ট এখানে ধরেন একটা অ্যারে অফ অবজেক্ট, ওকে। সো সো লেটস সে নেম ইজ সাব্বির অ্যান্ড দেন এজ 20, ওকে। সো দ্যাটস ইট, আমাদের এই একটাই ডাটা আছে। সো এখানে আমরা চাইলে সেই ডাটাকে পাস করে দিতে পারি, লাইক সে ইউজার ডাটা, ওকে। অ্যান্ড আমরা এখানে চাইলে একটা স্ট্যাটাস কোডও দিতে পারি, লাইক সে স্ট্যাটাস কোড ইজ লাইক সে 200, সো যেহেতু পারফেক্টলি এখানে গেট করতে পারবে। অ্যান্ড এখন আমরা এখানে কেস যদি গেট না হয় যদি পোস্ট হয় তাহলে এখানে কি করবে। সো পোস্ট হইলে মেনলি হচ্ছে কিছু একটা আমরা রিকোয়েস্টের বডি থেকে অ্যাকসেপ্ট করতে পারবো, সেই বিষয়টা একটু পরেই করতেছি। জাস্ট এখান থেকে রিটার্ন করে দেয় কোনো একটা সিম্পল মেসেজকে, ওকে। সো জাস্ট এখানে বলতে পারি হ্যালো, অ্যান্ড দেন এখানে রিটার্ন ব্রেক কি দেওয়ার প্রয়োজন আছে, হ্যাঁ রিটার্ন করে দিলে মেবি আই গেস হয়ে যাবে। সো কেচ পোস্ট, অ্যান্ড দেন আমরা আরও একটা কেস নিতে পারি, লাইক সে কেচ, অ্যান্ড এখানে ডিলিটের ভিতরে অ্যাজ লাইক দ্য সেম এরকম একটা আউটপুট আমরা দেখাইতে চাইতেছি, লাইক সে রিটার্ন রেসপন্স হ্যালো ডিলিট, ওকে। অ্যান্ড দেন আরও একটা কেস নিতে পারি, লাইক সে কেচ আমাদের যদি পুট হয় তাহলে এখানে জাস্ট বলবো যে লেটস সে বলতেছি সেন্স ইন আ কন্ডিশন, অ্যান্ড এখানে বলতেছি যে লেটস সে পুট, ওকে। অ্যান্ড একটা ডিফল্টভাবে রাখি কেস, যেটা হচ্ছে কেস না, এখানে হচ্ছে ডিফল্ট রিটার্ন রেসপন্স ডট এটা নিউ রেসপন্স হবে, অ্যান্ড দেন এখানে বলতেছি ইনভ্যালিড ইউআরএল, ওকে। সো ইনভ্যালিড ইউআরএল আমরা বলে দিতে পারি, দ্যাট ইজ ইট। সো এইখান থেকে জাস্ট সেভ করলাম, অ্যান্ড এখানে মেবি কিছু একটা প্রবলেম করতেছে। সো এক্সপেক্টেড ডিক্লারেশন কেস র্যাপ চুইজ দ্য ডিফল্ট ব্লক টু ব্র্যাকেটস ইন দ্য ব্র্যাকেট। সো ব্র্যাকেটের ভেতরে আমাদের মেনলি হচ্ছে এটাকে র্যাপ করে দিতে বলতেছে, জাস্ট আমরা এখান থেকে র্যাপ করে দিতেছি ইন আওয়ার ব্র্যাকেট। সো এখন তার মানে আমাদের ইরোরটা চলে গেছে। সো আমরা চাইলে এখানেও দিতে পারি একবার র্যাপ করে, সো মানে প্রত্যেকটাতে আমরা চাইলে র্যাপ করে দিতে পারি, ওকে। সো যেহেতু এখানে একটা ওয়ার্নিং দিল,
এটা এরর না কিন্তু ওয়ার্নিং। ওকে, সো আমরা সেটাকে অ্যাভয়েড করতে পারি, দরকার নাই। সো ডিফল্টের বেলায় শুধুমাত্র ডিফল্ট এরকমভাবেই থাক। এখন এখানে মেনলি আমি করলাম কি, সো আপনারা চাইলে যে এরকমভাবে যে আমি স্প্লিট করে তারপরে হচ্ছে ইউআরএলটাকে নিলাম, সো আপনারা চাইলে অন্যভাবেও নিতে পারেন। লাইক এখানে যদি আমি আরেকটা ওয়ে দেয়, লাইক কনস্ট ইউআরএল ইজ ইকুয়াল, আপনারা জাস্ট এখানে বলতে পারেন নিউ ইউআরএল। সো আমাদের যে ইউআরএল প্যাটার্নটা আছে, সো মেবি এইটা। সো এখানে ইনপুট চাইতেছে ইউআরএল প্যাটার্ন। ওকে, সো আমরা যদি এখানে রিকোয়েস্ট ডট ইউআরএলটাকে দিয়ে দেই অ্যান্ড দেন পাথ নেম যদি বলি, সো ইয়া উই গট দ্য পাথ নেম। সো এখন দেখি এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তার মানে এটা মেনলি হচ্ছে আমাদের হোস্টটাকে চেঞ্জ করে দেবে। সো মানে যেখানে হোস্ট করা আছে সেটাকে রিপ্লেস করে দেবে, দ্যাট ইজ দ্য থিং। অ্যান্ড এইখানে জাস্ট আমরা সবগুলো থেকে জাস্ট রিটার্ন করে দিছি। সো যদি এই রাউটগুলোর কোনোটাই যদি না হয় বাই, তাহলে আমরা কি করব, তাহলে জাস্ট এখান থেকে রিটার্ন করে দিতেছি রেসপন্স অন্য কিছু, যেটা হচ্ছে হ্যালো। সো লাইক ফর এক্সাম্পল আমরা যদি এখানে জাস্ট একটা স্পেলিং মিস্টেক করি অ্যান্ড এন্টারপ্রেস করি, তাহলে আমাদের হ্যালো বলতেছে। অ্যান্ড আমরা যদি এখানে ইউজার্স দেই তাহলে আমাদের বলতেছে ইউজারের যে একটা অ্যারে বানাইছি শর্টকাট, সেই অ্যারেটাকে আর এটাই আমাদের দিতেছে। ওকে, সো এখান থেকে আমরা চাইলে আমাদের যে থান্ডার ক্লায়েন্টটা আছে সেটা দিয়ে আমরা রিকোয়েস্ট করতে পারি। লাইক সে এখানে জাস্ট বলেন গেট, অ্যান্ড গেটের ভিতরে এন্টার দেন, তাহলে বলতেছে প্রায় 9 মিলি সেকেন্ডের ভেতরে বলতেছে যে 20। ওকে, সো আমাদের আউটপুটটা দিতেছে। অ্যান্ড দেন আমরা যদি পোস্ট রিকোয়েস্ট করি তাহলে বলতেছে হ্যালো, আমাদের পোস্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হইতেছে, আই গেস। সো এইখানে যদি বলি পোস্ট অ্যান্ড দেন হ্যালো ফ্রম পোস্ট। সো আপনি হয়তো ভাবতে পারেন যে সাব্বির ভাই আমরা কেন পোস্টের থেকে ডাটা নিতেছি না, সো সেটাও চাইলে আপনি করতে পারেন। লাইক এখানে যদি বলেন যে পোস্ট ডাটা বা ইউজার ডাটা বা বডি ডাটা, বডি রিকোয়েস্ট বডি যদি লেখেন, অ্যান্ড এখানে যদি লেখেন যে লেটস সে ওয়েট, এখানে কি অ্যাসিঙ্ক্রোনাস লিখতে হবে, সে অ্যাসিঙ্ক, সরি এখানে না, এটা আই গেস আমাদের এই যে ফাংশনটা আছে সেটাকে অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন করতে হবে, দ্যাটস অ্যাসিঙ্ক। ওকে, সো এইখানে বলতে পারি এ ওয়েট অ্যান্ড জাস্ট মানে আমরা রিকোয়েস্টের বডি থেকে মেনলি হচ্ছে কোনো একটা ডাটা নিতে চাইতেছি, এর জন্য জাস্ট রিকোয়েস্ট ডট জেএসএন দিলে বা রিকোয়েস্ট ডট বডি, দেখি তো বডি থেকে আমাদের কী দেয়। সো কনসোল ডট লগ বডি, সরি রিকোয়েস্ট বডি। ওকে, সো এখানে আমাদের এ ওয়েটের দরকার নাই, আমরা যদি জেএসএন আকারে নিতাম তাহলে আমাদের এ ওয়েটের একটা দরকার বা প্রয়োজন ছিল। সো এখন আমরা যদি এখানে বডির ভেতরে যদি বলি লেটস সে নেম ইজ সাব্বির, অ্যান্ড দেন এখানে যদি বলি লেটস সে এইজ যদি বলি 20, অ্যান্ড যদি আমরা ইন্টারপ্রেস করি তাহলে দেখি তো আমাদের কী দেখায়। সে বলতেছে রিকোয়েস্ট বডি রিডেবল স্ট্রিম অ্যান্ড লগ ফলস। সো আমরা চাইলে রিকোয়েস্টের বডি অ্যাজ এ রিডেবল এ সিম্পল গেটার ইউজ টু এক্সপোজ এ রিডেবল স্ট্রিম অফ দ্য বডি কন্টেন্ট। অ্যান্ড এইখানে যদি আমরা রিকোয়েস্ট ডট বডি ডট দিয়ে কোনো কিছু করি বা রিকোয়েস্ট ডট জেসন যদি দেই তাহলে দেখি তো আমাদের অ্যাজ এ জেসন আকারে ডাটাটাকে দিতে পারে কিনা। সো এখন যদি আবার নতুন করে রিকোয়েস্ট করি তাহলে দেখি কী দেয়। ইয়া পারফেক্টলি রিকোয়েস্টের বডির ভিতরে আমাদের সব কিছু দিয়ে দিতেছে। সো আমরা চাইলে এটাকে জাস্ট হচ্ছে অ্যাজ এ রেসপন্স হিসেবে দিয়ে দিতে পারি। লাইক এখানে বলতে পারি মেসেজ সে অ্যাকাউন্ট ক্রিয়েটেড। ওকে, অ্যান্ড দেন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হইলো সেটা হচ্ছে এটা, লেটস সে ইউজার অ্যান্ড রিকোয়েস্ট বডি। হ্যাঁ, সো এখন যদি আমরা যেহেতু ক্রিয়েট হইলো সো 201, অ্যান্ড এখান থেকে যদি আমরা আবারও ক্রিয়েটের উপরে ক্লিক করি তাহলে বলতেছে অ্যাকাউন্ট ক্রিয়েটেড অ্যান্ড দেন ইউজার হচ্ছে এইটা। সো 201 ক্রিয়েটেড রেসপন্স আমাদের দিছে। অ্যান্ড দেন আমরা চাইলে ডিলিট করতে পারলে ডিলিটও সেম এরকমভাবেই, লাইক সে পুট, সো পুট অ্যান্ড দেন আমরা চাইলে ডিলিট দিতে পারি, সো ইটস ডিলিট। অ্যান্ড আমরা যদি অন্য কোনো কিছু দিই লাইক সে অন্য কোনো যদি HTTP রিকোয়েস্ট যদি আমরা সেন্ড করি তাহলে ক্যানট বি উইথ দ্য বডি। ওকে, সো প্যাচ ইনভ্যালিড ইউআরএল। সো দ্যাট ইজ দ্য থিং। আমরা মোটামুটি এখান থেকে মানে কীভাবে আমরা একটা রেস্ট এপিআই বা সার্ভার ক্রিয়েট করতে পারি সেটাও দেখে নিলাম। সো সিম্পল HTTP সার্ভার, ওয়েব সার্ভার। সো এখানে দেখেন ডেনো সার্ভ দিয়ে আমরা আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, আমাদের যে কোডের যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটাকে একটু চাইলে চেঞ্জও করতে পারি। সো সেটা কীভাবে করতে পারি, লাইক সে আমরা জাস্ট এখানে বলতে পারি লেটস সে ডেনো ডট সার্ভ, এই সার্ভের ভেতরে কিছুই দেবো না, জাস্ট একটা পোর্ট দিতে পারি, লাইক সে PORT পোর্ট হচ্ছে 5000 বা
সরাসরি মেবি এখানে 5000 কি দেওয়া যায় না, সরাসরি 5000 দেওয়া যাবে না। অ্যান্ড এইখানে জাস্ট হচ্ছে কমা দিয়ে আমরা একটা হ্যান্ডেলার দিতে পারি, লাইক সে এইচটিটিপি বা হ্যান্ডেলার, সরাসরি একটা লিখতে পারি হ্যান্ডেলার। সো হ্যান্ডেলারটা কি, হ্যান্ডেলার হচ্ছে আমাদের একটা ফাংশন, লাইক সে কনস্ট হ্যান্ডেলার ইজ ইকুয়াল, অ্যান্ড এখানে হচ্ছে রিকোয়েস্ট পাবো, রিকোয়েস্ট অ্যান্ড দেন দিস ইজ এ ফাংশন, সিম্পল। সো এই ফাংশনের ভেতরেই হচ্ছে আমরা এই পুরা কাজটুকুকে করতে পারি, লাইক সে একদম শেষ পর্যন্ত। ওকে, মেবি ইফ আই ডোন্ট রং এই পর্যন্ত। হ্যাঁ, সো এটা পুরোটুকুই আমরা হ্যান্ডেলের ভিতরে রাখলাম। অ্যান্ড অলসো আমরা এই যে নিচের যে ডেনো সার্ভার যেটা ক্রিয়েট করলাম সেটাকে জাস্ট এখান থেকে রিপ্লেস করে দিচ্ছি, অ্যান্ড দেন নাও সেভ। সো ডেনো ডট সার্ভ, সো ওরা যেভাবে বলতেছে আমরা চাইলে এরকম ডেনো ডট সার্ভ অ্যান্ড দেন আমাদের হচ্ছে একটা হ্যান্ডেলার পাস করে দিতে পারি। সো পোর্টটাকে ওরা হচ্ছে মানে বাইরে রাখছে, সো আমরা চাইলে এখানে একদম শো করার জন্য যে কোন পোর্টে রান হইলো সেটা দেখানোর জন্য আমরা চাইলে অন্য জায়গাও নিতে পারি। সো রিকোয়েস্ট অ্যান্ড দেন অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট, এটার দরকার নাই, মানে এটা একটা এক্সট্রা লাইন হয়ে গেছে, তাহলে আমরা এটাকে জাস্ট এরকমভাবে স্কিপ করে নিয়ে যেতে পারি। Yeah, perfect. So I guess everything should be okay. Yeah, perfect. Now perfect. So 5000 এ রান হয়েছে, অ্যান্ড দেন আমরা আমাদের যে এই যে হ্যান্ডেলার আছে সেটার ভিতরে সব কিছু হ্যান্ডেল করতে পারতেছি। সো আমরা চাইলে এরকমভাবে একটা এসটিটিপি সার্ভারও ক্রিয়েট করতে পারি হেল্প অফ ডেনো। সো মেনলি এটা গুড ওয়ে না আমি যেটা ফলো করলাম। সো কিন্তু আপনার যদি মনে হয় যে না আমি কোনো প্যাকেজ বা মডিউল টুডিউল ইউজ করতে চাইতেছি না, সো আমি নর্মালি এরকমভাবে করবো, তাহলে আপনি চাইলে ওরকমভাবে করতে পারেন। সো এখানে দেখেন মানে এত সুন্দরভাবে ওরা ডকুমেন্টেশনটা লিখছে, দ্য সিম্পলেস্ট ওয়ে টু ক্রিয়েট দ্য এইচটিটিপি সার্ভার ইন দ্য ডেনো is by using Deno Serve. We will set up a basic HTTP server that respond the request the user agent information. So user agent মানে এই রিকোয়েস্ট ডট হেডারের ভিতর থেকে আপনারা চাইলে সব কিছুই নিতে পারেন। অ্যান্ড দেন আমরা যদি আরও একটা সহজ একটা জিনিস দেখি সেটা হচ্ছে আমরা চাইলে ফেস দিয়েও একটা HTTP সার্ভার বানাইতে পারি, লাইক সে জাস্ট একটা এক্সপোর্ট ডিফল্ট করেন, জাস্ট লেখেন যে ফেসের ভিতরে আমরা তো রিকোয়েস্ট অবশ্যই পাবো, অ্যান্ড দেন সেই রিকোয়েস্টের ভিতরে জাস্ট রিকোয়েস্ট ডট হেডার, রিকোয়েস্ট ডট বডি, রিকোয়েস্ট ডট এভরিথিং উইল গেট হেয়ার, অ্যান্ড দেন এখানে স্যাটিসফাইড মানে একটু টাইপটা বলেছে ডেনো ডট সার্ভ ডিফল্ট এক্সপোর্ট। ওকে, সো দ্যাট ইজ দ্য থিং, অ্যান্ড দেন বাইন্ডিং দ্য দোজ এক্সাম্পল অ্যান্ড দেন রিডিং ফাইল। সো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমরা চাইলে নোটজেসের মতোই ফাইল রিড করতে পারি, রাইট করতে পারি, ওপেন করতে পারি, সব কিছুই করতে পারি। সো মোটামুটি আই গেস আমার লক্ষ্য ছিল যে আপনাদের একটা এসটিটিপি সার্ভার ক্রিয়েট করে দেখাবো, যেখান থেকে হচ্ছে আমরা চাইলে এই যে ডাটা এই কনসোলটা আছে এটাকে রিমুভ করে দিই। ওকে, সো আমার টার্গেটটা মেনলি ছিল যেন আপনাদের একটা এসটিটিপি সার্ভার আমি ক্রিয়েট করে দেখাতে পারি সে ডেনো কতটা ডেনো আচ্ছা কতটা ফাস্ট, অ্যান্ড আমরা চাইলে এটাকে টেস্টও করতে পারি, লাইক সে সরি টেস্ট করার জন্য আমার আবার নতুন করে লিখতে হবে। সো টেস্টটাকে দেখাইতেছি না, আপনারা যদি রিয়েলি ইন্টারেস্টিং ফিল করেন যে সাব্বির ভাই ড্যানোর যে ওয়েব ফ্রেমওয়ার্ক আছে, সো আপনারা যদি এখানে সার্চ করেন সে ড্যানো মোস্ট টপ 5 ওয়েব ফ্রেমওয়ার্ক বা এরকম লিখতে পারেন। ওকে, সো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ফ্রেশ, তারপরে আলফা, তারপরে হচ্ছে ওয়াক, হেনো, আলট্রা, লুমা। সো আপনার যেটা ভালো লাগে বা আপনার যেটা কমফোর্ট ফিল হয় আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন। অ্যান্ড আমি রিসেন্টলি ডেনো সম্পর্কে মোটামুটি ডেনো নিউজ আপনাদের একটু দেখাই। সো আমি যেটা দেখলাম সে ডেনোর যে ব্যাপারটা অনেকে দেখেন 2 দিন 21 ঘন্টা, সো ডেনো নিয়ে মানুষ অনেক কথা বলতেছে, আমার মনে হয় কি নোট জাস্ট ভেরি সুন রিপ হতে চলেছে, বিকজ অফ এখানে কেউ কম্পিটিশন করতেছে না। সো ডেনোর যে নির্মাতা বা ক্রিয়েটর অ্যান্ড নোটজেসের যে ক্রিয়েটর দুইজনই সেমই, সো এখানে কোনো কম্পিটিশন হইতেছে না। সো মানে কিছু জিনিস এখানে দেখেন ওরা মানে টাইটেলটাই লিখছে কি উইল ডেনো 2 মানে ভার্সন 2 কি রিপ্লেস করতে পারবে নোটজেসকে। সো ইটস অ্যামেজিং। সো এখানে একটা মজার জিনিস আপনাদের যদি দেখাই, লাইকসে আমাদের সার্ভারটাকে জাস্ট বন্ধ করে দিতেছি, মানে এই পুরো কোডটার দরকার নেই, আমি এটাকে আমাদের গিটহাবে রেখে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সো এখানে একটা মজার জিনিস হচ্ছে ধরেন আমাদের এই যে ডিরেক্টরিটা আছে মানে রুট ডিরেক্টরি, প্রজেক্ট ডিরেক্টরি, এটার ভিতরে আমি একটা জেএস নামের ফাইল বানাইতেছি, অ্যান্ড এখানে বলতেছি এক্সপোর্ট ফাংশন সাম। ওকে, সো সাম নামে একটা ফাংশন বানালাম যেটা হচ্ছে এ রিসিভ করবে অ্যান্ড বি রিসিভ করবে। আমরা এখানে একটু জেএস ডক্স লিখে দিতেছি, সে এ হবে হচ্ছে নাম্বার অ্যান্ড দেন বিও হবে হচ্ছে নাম্বার। ওকে,
অ্যান্ড দেন এখান থেকে রিটার্ন টাইপটা একটু বলে দিতেছি, রিটার্নসও হবে নাম্বার। সো এখন জাস্ট এখানে বলতেছি এ প্লাস বি, অলরাইট। সো তার মানে এ প্লাস বি এটা জাস্ট রিটার্ন করবে। আমি কিন্তু কোনো কনফিগারেশন দেইনি যে বা মডিউল এক্সপোর্ট সরি টাইপ মডিউল ইউজ করতেছি না, কমন জেএস ইউজ করতেছি, এরকম কিছুই বলিনি। আমরা জাস্ট এইখানে জাভাস্ক্রিপ্ট ফাইল অ্যান্ড এইখানে হচ্ছে আমাদের টাইপস্ক্রিপ্ট ফাইল, কিন্তু আমরা চাইলে এইখানে আমাদের ফাইলটাকে রান করতে পারি হেল্প অফ ইম্পোর্ট, লাইক সে কনসোল ডট লগ মেইন টিএস ফাইল, ওকে। অ্যান্ড এখানে বলতেছি কনসোল ডট লগ সাম, অ্যান্ড সামটাকে ইম্পোর্ট করতেছি, এর ভিতরে পাঠাইতেছি 20 অ্যান্ড 40। সো উইল সি দ্য মেবি 60। সো এখন যদি আমরা জাস্ট আমাদের যে এই যে জেসন মানে আমরা যদি টাস্কটাকে রান করি, লাইক সে ডেনো টাস্ক ডেভ, ওকে। সো সরি টাস্ক বানা মেবি ভুল হয়েছে, হ্যাঁ ডেনো TASKS, ওকে। সো টাস্ক ডেভ, সরি। সো এইখানে দেখেন আমাদের সাইট বলতেছে, কাহিনীটা কি আপনারা একবার খেয়াল করছেন? সো আমি টাইপস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট সবগুলা ফাইল একটা ডিরেক্টরির ভিতরে লিখতে পারতেছি উইদাউট এনি হ্যাসেল। সো আমরা কোনো ইররেরও সম্মুখীন হইতেছি না, না কোনো ওয়ার্নিং, না কোনো কিছু। সো এটা এক্সপেরিমেন্টাল অবস্থায় আছে। সো ভাবতে পারেন এটা তাহলে মানে যখন আরও মানে আরেকটু বেশি আপডেটেড আসবে তখন আমরা এটাকে কীভাবে ইউজ করতে পারবো, মানে কত মানে একবার ইন্ডিপেন্ডেন্টভাবে আমরা চাইলে এটাকে ইউজ করতে পারবো। সো ডেনোর ভার্সন 2 অ্যান্ড দ্য নিয়ারলি ডান অ্যান্ড আফটার 4 ইয়ার্স। সো 4 বছর পর আপডেট আসতেছে। সো অনেকেই অনেকভাবেই কথা বলতেছে। আমি জাস্ট যদি একটা কোনো একটা জিনিস যদি ওপেন করে দেখাই, সো এখানে যদি 4 দিন আগে ওরা পোস্ট করছে, 3 দিন আগে, মানে সবাই এই বিষয়টা নিয়ে অনেক বেশি কথা বলতেছে। সো ভার্সন 2.0 অফ দ্য ডেনো এ জাভাস্ক্রিপ্ট টাইপস্ক্রিপ্ট রান টাইম ইজ নাও দ্য ফিউচার complete and the release candidate is available for 4.5 years after the release Deno 1.0 in May 2020 সালে, but the project limited adoption versus Node.js suggests that its big bet on the TypeScript and ECMAScript module have yet not pay off. So এইখানে ডেনোকে মানুষ আগে ভাবতোই না ডেনো নিয়ে, বাট এখন রিসেন্টলি ডেনো নিয়ে মানুষের অনেক কথাবার্তা চলতেছে। আপনিও চাইলে ডেনোটাকে ট্রাই করতে পারেন। এখান থেকে ডকুমেন্টেশন তাদেরটা দেখে এখানে অনেক সুন্দর সুন্দর করে তারা একদম মানে ইউজার ফ্রেন্ডলিভাবে তারা ডকুমেন্টেশনটাকে লিখেছে। সো আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। আপনি চাইলে এখান থেকে সরাসরি ডিপ্লয়ও করতে পারেন। সো আজকের ভিডিওটা মেনলি হচ্ছে আপনাদের জন্য এই পর্যন্তই থাকবে। আশা করছি দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সেই ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব নতুন কোনো একটা টপিক নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।